will be able to know. No. আমরা জানবো by the use of the vessel we will be able to know. আমাদের জানতে হবে এই কোশ্চেনে আলোচনা করতে হলে আমরা কি কি বিষয় জানতে হবে এগুলো আমার জানা দরকার। What is the take question? Take question. Question. আমাদের জানতে হবে take questionটা কি? এটা সম্বন্ধে আমরা জানতে হবে। Is. Take question is. Number 2, about auxiliary verb. About auxiliary verb. Auxiliary verb. And verb. About the rules of take question. 3, about the rules about the rules of the take question. Of the take question. Take question. আমরা জানবো আমাদের জানতে হবে আগে হোয়াট ইজ দ্য টেক কোশ্চেন। টেক কোশ্চেন কি এটা আমাদের জানতে হবে। আবার নাম্বার 2 অ্যাবাউট অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানতে হবে বা সাহায্যের ভার্ব সম্বন্ধে জানতে হবে। অ্যাবাউট দি রুলস অফ দ্য টেক কোশ্চেন এবং টেক কোশ্চেন পরিবর্তন করার এই নিয়ম কানুনগুলো আমাদের জানতে হবে। কি কি নিয়ম কানুন আমাদের জানতে হবে। রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি। আমরা সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো আমরা সাবধানের সহিত চেঞ্জ করব। দেখি আই অ্যাম এ টিচার এই কোশ্চেন করে আমরা তাহলে রুলটা নেব কারণ দেখি একটা কোশ্চেন কিভাবে করতে হয় আমরা পরিবর্তন করতে কি প্রবলেম হবে। আই অ্যাম এ টিচার যদি আমাদের করতে হয় তাহলে এই সেন্টেন্সের মধ্যে এই সেন্টেন্সটা কেয়ারফুলি সহিত আমাদের সতর্ক রাখতে হবে সাবধানের সহিত লক্ষ্য রাখতে হবে কি করতে হবে। কারণ অক্সিলারি ভার্ব আমরা দেখতে হবে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি। যেমন এখানে এম আছে অক্সিলারি ভার্ব এখানে এম আছে তাহলে আমরা কি করব আমরা অক্সিলারি ভার্ব নিব তার সাথে সেন্টেন্সটি আবদ্ধ হয় তারা নেওয়া না আবদ্ধ হবে তারপরে প্রোনাউন লাগবে সাবজেক্ট সেটা নিব তাহলে কি নিব এম থাকলে এম নেওয়া যাবে না এম এন নেওয়া যাবে না আমরা আর এন নিব এখানে নিব টেক কোশ্চেনের সময় আর এন আই আর এন আই নিচে দেখি আর এন আই তারপর নিব ইউ আর গুড স্টুডেন্ট এটা 1 নম্বর
Number 2, you are good student. Student. এটা একটা সেন্টেন্স। এটা চেক কোশ্চেন করতে হবে, দুটো আমাদের কারেক্ট হবে। এর কোশ্চেন সেন্টেন্সটা দেখতে হবে। দেখতে কি এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা বা সাহায্যকারী ভার্ব আছে কিনা সেন্টেন্সের মধ্যে। আমরা এখানে কি আছে? এখানে আর আছে। আর থাকলে কি করবো আমরা? সেন্টেন্সটা পুরো কারেক্ট হবে। নেগেটিভ হ্যাঁ অথবা যদি থাকে অ্যাসার্টিভ তাহলে আমরা নেগেটিভ করবো। আচ্ছা অ্যাসার্টিভ নেগেটিভ থাকলে অ্যাসার্টিভ ভালো। তাহলে কি করতে হবে নিয়ম? আমরা আর নেই তাহলে এটি হ্যাঁ বোধক বাক্যটি আছে হ্যাঁ বোধক তাহলে আমরা কি নেব নাম কিছু আরেন আরেন কি every mother let's go to study. Let's go to study. তাহলে আমরা কি দিব? এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। এই বাক্যটি এই সেন্টেন্সটি আছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে লেট দিয়ে শুরু হয়েছে। আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সে কোনো কথা থাকবে না, লেট দিয়ে শুরু হয়েছে। লেটস তাহলে আমরা কি নেব? আমাদের লক্ষ্য রাখতে হবে লেটস দিয়ে শুরু হলে আমরা সবসময় শেয়ার ব্যবহার করবো। আর এখানে গো টু স্টাডি, গো টু স্টাডি গতকাল এখানে বলছি গো টু যাও, গো ভাগ আমরা কি নেব? লেটস এর আমরা কি নেব? একটা শেয়ার নেই, শেয়ার শেয়ার কি নেব? উইথ আমরা সাবজেক্ট নেব উইথ আমরা যাব। What is the sentence about? What is the sentence about? আমাদের আগে জানতে হবে সেন্টেন্স ও বাক্য সমঝে, সেন্টেন্স ও বাক্য সমঝে জানতে হবে। টেক কোশ্চেন, টেক কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করতেছি। টেক কোশ্চেন কি? হোয়াট ইজ টেক কোশ্চেন? তাহলে আমরা টেক কোশ্চেনটা কি বা এটা আমরা কিভাবে জানবো, নিয়মের নিয়মটা কি এটা আমাদের জানতে হবে। The question is the question asked by the speaker to confirm the negative or affirmative statement during conversation. Through a question, the speaker wants to have an answer in support of the statement. তাহলে আমাদের জানতে হবে এখানে বলা আছে, তাহলে এখানে বলছে নেগেটিভ অর অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট থাকবে। যে সেন্টেন্সটি থাকবে হ্যাঁ বোধক একটা আর একটা হলো না অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এগুলো আমাদের চেঞ্জ করতে খুব সাবধান। আমরা আগে এর আগেই বলছি নেগেটিভ থাকলে অ্যাসার্টিভ হবে, অ্যাসার্টিভ থাকলে নেগেটিভ হবে, এভাবে চেঞ্জ করতে হবে। বলা হয়েছে if the statement is affirmative the question take is negative। এর বলছে if যদি স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক হয় তাহলে আমাদের যে কোশ্চেন সময় এটা নেগেটিভ হবে,
if the statement is negative, the question take question হবে affirmative. Example উদাহরণ দেই, the came here yeah এটা আমরা ব্যবহার করি এখানে যে আমরা এর আগে বলছি অক্সিলারি ভার্ব আছে থাকলে আমরা ওটা চেঞ্জ করা সহজ তাহলে আমরা অক্সিলারি ভার্ব পরে নেগেটিভ বসে দিয়ে আমরা তার পূর্ণাঙ্গ সাবজেক্ট নিতে পারবো কিন্তু এখানে নাই এখানে ভার্ব পাবো তাহলে কি নিব আমরা এখানে ডিড ব্যবহার করি যদি না থাকে ডিড আমরা সেন্টেন্স অনুযায়ী ক্যান পাস্ট টেন্স আছে এই সেন্টেন্সের ভিতরে প্রায় ফুল টেন্স আছে পাস্ট টেন্স ক্যান তাহলে আমরা কি নিব এখানে টু না নিয়ে ডিড নিব ডিডে কি আছে সাবজেক্ট তারপরে ডিড নট ওয়ার্ক দুটাই আমরা বলি ডিড নট ওয়ার্ক কি হবে ডিড ওয়ার্ক এটা আমরা কি আছে সেন্টেন্সটা নেগেটিভ আছে পাস্ট টেন্স আছে তাহলে চেঞ্জ করা নিয়ে কি তাহলে আমরা এখানে নট এখানে যা ডিডেন্ট ডে আছে তাহলে আমরা কি নিব এখানে আমরা দিব ডিড তো হয়ে যাবে ভাই রুলস কিছু রুলস রয়েছে নিয়ম কানুন রয়েছে if the statement is affirmative rules will be auxiliary verb plus negative not plus subject plus তাহলে আমরা কি আগে কিছু নিয়ম কানুন আছে তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্বের পর আমরা কি দেব অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি দেব অক্সিলারি ভার্ব নিব তাহলে অক্সিলারি ভার্ব আর প্লাস নেগেটিভ প্লাস সাবজেক্ট প্লাস এটা চিহ্ন এই নিয়মটা মনে রাখবেন অক্সিলারি ভার্ব যদি থাকে আমরা অক্সিলারি ভার্ব নিব এই কোশ্চেন করব কোন সময় তারপরে আসবে নট যদি হাবোধক থাকে না হাবোধক হবে তারপরে আসবে কি সাবজেক্ট কর্তা যেটা থাকবে সাবজেক্ট হবে সাবজেক্ট পরে আসবে আমার হবে if the statement is negative rule will be auxiliary verb is subject এখানে বলা হয়েছে যদি নেগেটিভ থাকে তাহলে এটা নেগেটিভ হবে না নেগেটিভ ভার্বে কি হবে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এটা অক্সিলারি ভার্ব যেমন বি ভার্ব অক্সিলারি ভার্ব সঙ্গে আমরা চিনতে হবে যেমন বি ভার্ব কি বি ভার্ব হলো কি এমিজা এম ই এন এফ ভার্ব তারপর হচ্ছে বিভাগ এগুলো হলো বিভাগ
have, has, and had. Have, has, এবং had. এগুলো হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব, আর হলো ডু ভার্ব। ডু ভার্বগুলো কি? ডু ভার্বগুলো হলো ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডাজ অ্যান্ড ডিড। ঠিক আছে। মডেল অক্সিলারি ভার্ব, আমরা দিবে মডেল অক্সিলারি ভার্ব। এগুলো ভার্ব হলো আমরা পেলাম বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এখন আমরা জানবো মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ভার্বগুলো হলো মেক, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, মাইট, মিট। এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব। আরো আছে এখানে বলছে দি মডেল অক্সিলারি ভার্ব উইল নট চেঞ্জ অ্যাকর্ডিং টু সাবজেক্ট। এটা বলছে আই ক্যান ডু দি ওয়ার্ক, তাহলে আমরা কি দেবো? হি ক্যান ডু দি ওয়ার্ক। এগুলো উদাহরণ দেওয়া আছে। এখানে বলছে ইন দ্য টেক কোশ্চিন অক্সিলারি ভার্ব অলওয়েজ ইউজ কন্ট্রাকশন মুড, সো উইল বি, সো আই উইল, সো এ চার্ট অ্যাবাউট। এখানে বলছে কিছু চার্ট দেওয়া আছে তোমাদের বইয়ে। এখানে ফুল ফর্ম এম থাকলে কি হবে? এই জিনিসটা আমাদের জানা দরকার। বিশেষ করে আমরা অনেক জানি না। তাহলে এম থাকলে আমরা বলছি এম থাকলে আর হবে। এম থাকলে কি হবে? ফুল ফর্ম। এখানে বলছি এম থাকলে আমরা লিখবো এম নট বলতে কি হবে? আর এম নট। এখানে এম নট আর হবে না। তাহলে আমরা এখানে চেঞ্জের সময় কি লিখবো? তারপর কি বলছে? আর নট থাকলে এরকম চেঞ্জ হবে। আর নট থাকলে আমরা কি লিখবো? আর নট। আর নট থাকলে আমরা লিখবো আর এন। আর এন ইন নট যদি থাকে আমরা কি লিখবো? জেড। নিয়ম আছে। এখানে ফুল মার্ক শ্যাল নট থাকলে কি লিখবো? শ্যাল নট থাকলে আমরা কি লিখবো? শ্যাল নট। কি হলো? এখানে বলছে শ্যাল নট দিব না আমরা, শ্যাল এইচ এইচ এ এন এ তারপর আমরা কি লিখবো? উইল নট থাকলে কি লিখবো? উন্ট।
উইল নট থাকলে এই জিনিসগুলো আমাদের বিশেষ করে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। উইল নট ইকুয়াল টু কি হবে? অনেকে উইল নট দিতে পারে, হবে বা শুড নট থাকলে কি হবে? স্টুডেন্ট, শুড নট থাকলে উডেন্ট, মাইন্ড নট থাকলে মাইন্ড, ক্যান নট থাকলে ক্যান, মাস্ট নট থাকলে মাস্ট টাইম, নিড নট থাকলে নিডেড ইত্যাদি। এই রুলগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো আমরা টেক কোশ্চেন পড়ানোর সময় কাজে দেয়। ইজ দিস স্যার? In the question, take the subject will always be pronoun. আর আমরা টেক কোশ্চেনটি যখন ব্যবহার করব সবসময় আমাদের মনে রাখতে হবে আর প্রোনাউনটা ব্যবহার করতে হবে। এখানে নাউনগুলো হবে, নাউনে পরিবর্তন হবে, যদি নাম থাকে তাহলে প্রোনাউন বলি। If the statement by sentence has primary or models auxiliary verb, the rules will be auxiliary verb plus subject plus interrogation চিহ্ন বা ইন্টারোগেটিভ চিহ্ন। ইকুয়াল টু I shall learn it। শ্যাল থাকলে কি হবে? আমরা বলছি I shall learn, এখানে শ্যাল থাকলে শ্যাল, শ্যালের পরিবর্তে কি বলবো আমরা? শ্যাল। আই আছে, সাবজেক্ট আই থাকলে আই। রহিম ইজ এ গুড স্টুডেন্ট, এখানে রহিম যেহেতু নাউন আছে তাহলে আমরা এর আগেই বলছি এটার লক্ষণীয় বিষয় আছে। রহিম ইজ এ গুড স্টুডেন্ট, গুড স্টুডেন্ট। মানে কি বলছি? নাউন যেহেতু আছে আমরা বলছি এখানে বলা হয়েছে টেক কোশ্চেন, এখানে বলছি ইন দ্যাট কোশ্চেন টেক সাবজেক্ট উইল অলওয়েজ কি হবে? হি প্রোনাউন। এখানে সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে আমরা প্রোনাউন নিব। রহিমের পরিবর্তে আমরা রহিম নিব না, টেক কোশ্চেন পরিবর্তে ইজেন কি নিব? তাহলে রহিম মানে আমরা হি নিব। এবার পরিবর্তন করতে কিছু নিয়ম কারণ আছে, এরকম মনে রাখতে হবে আমাদের। In the sentence has no auxiliary verb, we will use do, does and did। এটা বলছে if the sentence has no, যদি সেন্টেন্সে auxiliary verb না থাকে বা সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? does এবং did ব্যবহার করব। যেমন বলছে এখানে I eat rice, এখানে I eat rice I eat rice আমি ভাত খাই। এখানে বলছে এখানে কোনো কি নাই? অক্সিলারি ভার্ব নাই। এখানে বলা হয়েছে if the sentence has no auxiliary verb we will use do, তাহলে আমরা কি ব্যবহার করব? does এবং did। এখানে যেহেতু আমাদের সেন্টেন্স লক্ষ্য করতে হবে, সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্টে কোন পার্সন আছে, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, সে অনুযায়ী আমাদের ডাস বা ডিড নিব। এবং সেন্টেন্সের উপর কোন টেন্সে আছে সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ফার্স্ট পার্সন, তাহলে কি নিব আমরা? তাহলে ডু। তাহলে এখানে ডন আই, he did not go to school start, এই he did not go to school start। তাহলে এখানে কি বল? এখানে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, আবদ্ধ। আর নেগেটিভ আছে, যদি আমি বলি নেগেটিভ সেন্টেন্স একটু he did not go to school started, স্কুল যায়নি, তাহলে এখানে কি হবে? নট যদি থাকলে আমরা কি করবো? চেঞ্জ করার সময় এটা আবদ্ধ করবো। যেমন এখানে যেহেতু নট গো টু স্কুল, এখানে হি ডিড নট গো টু স্কুল, তাহলে কি নিব? এখানে আমরা আর নেগেটিভ হবে, এখানে আবদ্ধ হয়ে যাবে, অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে ডিড ইউ হবে। Some words such as never, really, seriously, seldom, few, little, expresses,
এগুলো নেগেটিভ নেই, এগুলো অর্থই নেগেটিভ বোঝাবে। এগুলো আর এগুলো সেন্টেন্সে কোন সেন্টেন্স থাকলে আমরা কি করবো না, এগুলো আর নেগেটিভ অর্থ আসবে না, এটা হাবুদকারী থাকে। এই কোশ্চিন উইল বি পজিটিভ হবে। যেমন হি ইজ সেলডম ফাউন্ড অ্যাট হোম, হি ইজ সেলডম দেখো শব্দ আছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, এগুলো আমরা চেঞ্জ করার সময় সেন্টেন্স যে কোশ্চিন করার সময় এটা আমাদের বলবে। এখানে বলা হয়েছে হি ইজ সেলডম 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 ফাউন্ড অ্যাট হোম, অ্যাট হোম দেখো এখানে এই সিম্পটমটা আছে, এটা অর্থ না নেগেটিভ রয়েছে, এটা অর্থ নেগেটিভ। তাহলে আমরা কিছু শব্দ মনে রাখতে হবে আমাদের, কোনো কোনো শব্দ সেন্টেন্স থাকলে এটা নেগেটিভ বোঝায়। এখানে নট নাই, আমরা অনেকে কিন্তু নট নাই যেহেতু নেগেটিভ নয়, এটা অ্যাফার্মেটিভ বোঝায়, কিন্তু না ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝবো এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। এখানে তাহলে আমরা কি করবো, তাহলে কে কোশ্চেনের সময় আমরা ইজি করবো, এখানে আর নট দিব না, এখানে হবে ইজি ইজি। লক্ষ্য রাখতে হবে আমাদের, বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে রিয়েলি, সিরিয়াসলি, সেলডম, ফিউ, লিটিল, এক্সপ্রেসেস, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন এখানে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, তাহলে কি হবে এখানে, এখানে এখানে আই হ্যাভ এ হ্যাভেন্ট, আই হবে না, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে এটা সেন্টেন্স নেগেটিভ আছে, তাহলে আমরা লিখবো হ্যাভ আই। I have a few friends. একটা দেখাই, I have a few friends. Few, এখানে few friends. তাহলে আমরা কি নেবো এখানে, এখানে নট দিব না, এটা অর্থ বুঝেছে, এখানে নেগেটিভ বুঝেছে, তাহলে আমরা এখানে দিব হ্যাভ আই। যদি বলা হয়েছে আরো নিয়মকানুন রয়েছে, ইফ দ্য ওয়ার্ড সাচ অ্যাজ নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এখানে বলছে কন্টেন্ট ইন এ সেন্টেন্স, সাবজেক্ট উইল বি ই, এগুলো থাকলে আমরা সাবজেক্ট কি নিব, এবং নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই কন্টেন্ট থাকে, এই 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 শব্দগুলো থাকে, তা আমরা কি নিব, নাথিং, এনিথিং। Nothing, everything, anything, something. Something. ইত্যাদি এই শব্দগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা কি নিব, তাহলে আমরা সাবজেক্ট কি নিব, তাহলে আমরা সাবজেক্ট নিব ইট। এখানে বলা হয়েছে সেন্টেন্সের সাবজেক্ট উইল বি ইট হবে, তাহলে সাবজেক্ট আমরা নিব, মনে রাখতে হবে সাবজেক্ট হবে
শব্দটি ইট হবে, ইট ইট হবে এখানে সব। এগুলো শব্দ থাকলে আমরা নাথিং, এনিথিং, এনিথিং, সামথিং, এগুলো সব থাকলে আমরা শব্দ আমরা কি ব্যবহার করবো? ইট ব্যবহার করবো। যেমন নাথিং ওয়াজ ডন, নাথিং ওয়াজ ডন। যেমন নাথিং নাথিং ডন। তাহলে এটা কি করবো আমরা? নাথিং, এভরিথিং, সামথিং, এনিথিং দিয়ে শুরু হয়, তাহলে আমরা এটা চেঞ্জ করার সময়, টেক কোশ্চেনের সময় আমরা কি নেব? সাবজেক্ট। এখানে কি নেব? সাবজেক্ট। তাহলে এখানে ডন, এখানে বলছে এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, তাহলে আমরা কি নেব? ওয়াজ নেব। ওয়াজ নেওয়ার পর কি নেব? কি। এখানে নাথিং যেহেতু আছে নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাহলে আমরা এখানে নিব ওয়াজ। তাহলে কি নিব? এখানে নিব আমরা সাথে নিব ইট, আইটি। সামথিং থাকলেও তাই, এভরিথিং থাকলেও তাই, এভরিথিং থাকলেও তাই, একই আসবে ইট সাথে। If the words such as everybody, যদি থাকে everybody, anybody, somebody, everyone, someone, anyone, nobody, noun, etc. contained in a sentence, subject will be they. তাহলে আমরা যদি থাকে everybody, nobody, somebody, everyone, someone ইত্যাদি যদি থাকে, ইত্যাদি ইত্যাদি nobody, none, etc. contained in sentence, সাবজেক্ট যদি থাকে এগুলো, তাহলে আমি কি ব্যবহার করবো? উইল বি, দে ব্যবহার করবো। না থাকলে আমরা দে ব্যবহার করবো। যেমন উদাহরণ বলছে এভরিবডি হেটস এ লায়ার, আমরা কি করবো? টেক কোশ্চেনের সময় এটা করবো ডন্ট দে। অথবা নোবডি ওয়ান্ট দেয়ার, এখানে কি হবে? ডিড দে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো শেষ। আমাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস আমি শেষ করছি। সবাই ভালো থাকবে।